জন্মের পর থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত একটা খেলা হয় আমাদের, জন্মের পর থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত গোষ্ঠ খেলা। ভগবান খেলা করেছে 24 জন সখা নিয়ে, আর আমরা ওই 84 কোষ বৃন্দাবনে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে দেহ ভাণ্ডে। পা থেকে মাথা পর্যন্ত মাপো, আঙ্গুলে 84, 83 হবে না 85 হবে না। খ্যাতি অপ তেজ মরুদ্ভম, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বাত, বাক পানি পাদ পায়ু উপস্থ, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, মন বুদ্ধি চিত্ত অহংকার। এর মাঝে খেলা চলছে না, এই মাঝে চাপলেই বোঝা যায় খেলা শেষ, সবই শেষ। কিসের অহংকার? মৃত্যুর পরে তোমার মুখটাও অনেকে দেখতে চায় না। দেখবেন আপনারা মৃত্যুর পরে অনেকে মুখ নেই বলে থাক থাক ঢাকায় থাকার, খুলতে হবে না বাবা, ভয় করবে। এই তো জীবন। খেলা যাতে ঠিকঠাক হয়, ঠিকঠাক খেলে যেতে হবে। ভগবান খেলা খেলেছে সখাদের নিয়ে, শ্রীদাম সুদাম দাম বসুদাম, সুবল মহাবল সুবাহু বহুবাহু, স্তোক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গ, হলাউদ ভরতব গন্ধর্ব কিঙ্কিনী, অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী, কোকিল কণবিঙ্ক উজ্জ্বল পুণ্ডরী। এদিকে বনের মাঝে সখারা ছটফট করছে, কানাই এলো না এখনো? আরে কানাই, এই শ্রীদাম দেখে 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 তাড়াতাড়ি যা। এবারে শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দনা, শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দনা। এবারে শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দনা, এবারে শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দনা। শ্রীদাম এসে দেখছি ওরে বাবা মায়ের কোলে। আরে কানাই, তুই মায়ের কোলে কোলে বসে আদর খাচ্ছিস আর আমরা বনে দাঁড়িয়ে আছি? বুঝি নিতে না পারি আমরা তোমারও মন্ত্রণা। না 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 পারি কানাই তোমারও মন্ত্রণা। বলে তুমি রইলা ঘরে বসি, মাঠে গেল পাল। ওগো তুমি রইলা ঘরে বসে, মাঠে গেল পাল। তুমি রইলা ঘরে বসি, মাঠে গেল পাল। ওগো তুমি রইলা ঘরে বসে, মাঠে গেল পাল। উন্মত্ত হইয়া বেড়ায় যতে করা খাল। ওগো উন্মত্ত হইয়া বেড়ায় যতে করা খাল। ওগো উন্মত্ত হইয়া বেড়ায় যতে করা খাল। কানাই রে তোকে আমরা কি বলবো? এই কানাই, আমাদের কথা বাদ দিয়ে গরুগুলোর কথা শুনবি? তাদেরকে আগে আগে যত আমরা যেতে বলি, ওরা শুধু পেছন ফিরে তাকায়, যেতে চাই না। জানিস বৃন্দাবনের গরুগুলো যে তোকে কি ভালোবাসি রে। তারা তো কথা বলতে পারে না, তারা শুধু চোখের জল আর মুখের লালা ঝরে ঝরে পড়ে। বারবার আমাদের পানে চেয়ে চেয়ে যেন বলতে চাই। কি বলতে চাই রে? বলে তোমাদের রাখালে রাজা কোথায় আছে? রাখাল রাজা কোথায় আছে? রাখাল রাজা কোথায় আছে? রাখাল রাজা কোথায় আছে? একবার যাও যাও গিয়ে আনো তারে। বাদ দে আমাদের কথা, গরুগুলোর ভালোবাসা তুই ভুলে গেলি। আমরা আগে যত চালাই ধেনু, তারা পাছু পানে চাই। আগে যত চালায় ধেনু, পাছু পানে ধায়। কানাই ছাড়া জানে না, কানাই ছাড়া জানে না। তারা কানাই ছাড়া আর জানে না। কানাই ছাড়া আর জানে না। কৃষ্ণ বলছে, হ্যাঁ রে শ্রীদাম, এই আমাকে দেখছিস তো, আমি তো সেজেই বসে আছি, কিন্তু মা না বললে আমি কি করে যাই বলতো? কি করিব রে শ্রীদাম, করবো আমি কি? কি করিব রে শ্রীদাম, করবো আমি কে? কি করিব রে শ্রীদাম, করবো আমি কি? বলে বলে কি করিব রে শ্রীদাম, করবো আমি কি? এই দেখ চূড়া বাঁধি ধরা পড়ি। ধরা একটা শব্দ, দুটো মানে। একদিকে বলছে ধরা পড়েছি, আর একদিকে বলছে ধরা পড়ে গেছি। শ্রীদাম রে, আজই আমি ধরা পড়েছি মাতা যশোমতী ধরার প্রেমে। দেখে দেখ শ্রীদাম, ধরা পড়েছি
দেখ দেখ শ্রীদাম ধরা পড়েছি আমার মাতা যশোমতী ধরার প্রেমে। ধরা মায়ের ভালোবাসা, বুকের স্তন নিজের হাতে কেটে ভগবানকে সেবা দিয়েছে বাবা। তাই বলছে শ্রীরাম, আমি মায়ের অনুমতি ছাড়া কি করে যাই বল? কি করিব ওরে শ্রীরাম, করবো আমি কি? বলে বলে কি করিব ওরে শ্রীরাম, করবো আমি কি? এই দেখ চূড়া বাঁধি ধরা পড়ি বসে রয়েছি, ধরা পড়ে বসে রয়েছি। জানিস শ্রীরাম, মায়ে না বলিয়াই আমি যাই যদি গোঠে, মায়ে না বলে আমি যাই যদি গোঠে, বলে মায়ে না বলিয়াই আমি যাই যদি গোঠে। ওগো মায়ে না বলে যদি যাই আমি গোঠে, মরিবে আমার মা আমি পড়িব সংকটে, মরিবে আমার মা পড়িব সংকটে। শ্রীরাম কাজে ভালো, কাজে ভালো নয় রে, কাজে ভালো নয় রে, না মা কাঁদানো কাজ ভালো নয় রে। ওরে মা কাঁদানো কাজ ভালো নয় রে, না না মা কাঁদানো। ছেলের গা যদি একটু গরম হয়ে যায়, সারা রাত্রি জেগে কেউ ছেলের পাশে কাটাতে পারে, তার নাম মা। ছেলে কোনো কিছু খেতে ভালোবাসে, সেই খাবারটা যার মুখে ওঠে না তার নাম হলো মা, যে আমার খোকা খাবে। একটা ছেলের জন্ম দিতে গিয়ে কত মায়ের হাসতে হাসতে প্রাণ যায়। তাই কোনো ছেলে আমার মনে হয় যদি মনে করে কোনো সময় যে মায়ের থেকে বেশি ভালোবাসে, তাহলে তার মতন বোকা আর কেউ নেই। ওরে শ্রীরাম রে, কাজ ভালো নয় মা কাঁদানো। জানিস শ্রীরাম, একদিন আমি মনে মনে চিন্তা করলাম, আচ্ছা দেখি তো আমার মা আমাকে কত ভালোবাসে। তাই কি করলাম জানিস, আমি লুকিয়ে রইলাম। আমি মাকে দেখতে পাচ্ছি, মা আমাকে দেখতে পাচ্ছে না। একদিনে নবনী খাইয়া আমি ছিলাম লুকাইয়া, একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া। একদিন একদিন নবনী, তুই লুকিয়েছিলি? বলে হ্যাঁ আমি লুকিয়েছিলাম। আর আমি দূর থেকে দেখছি মা ছটফট ছটফট করছি। মরিতে ছিলেন মা আমায় না দেখিয়া, হরি বল। ছিলেন মা আমায় না দেখিয়া, শ্রীরাম মরিতে ছিলেন মা, শুধু মা। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি, স্বর্গের ওপরেও যদি কিছু থাকি সে যে তুমি আমার মা। মায়ের ভালোবাসা, সন্তান ভূমিষ্ঠ হলে আমার মানে তারে কোলে করে, কষ্টের কথা মায়ের আর মনে পড়ে না। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানে তারে কোলে করে, গৌরে হরি বল। কষ্টের কথা মায়েরা মনে করে না। সন্তান ভূমিষ্ঠ হলে 32টা নারী ছিঁড়ে ছেলের জন্ম দেওয়া, যন্ত্রণা, সমস্ত কিছু দুঃখ যন্ত্রণা ভুলে যায় শুধু ছেলের মুখ দেখলে। সেই ছেলে যদি বড় হয়ে মায়ের সেবা না করে, তাহলে মায়ের থেকে কষ্ট আর কেউ বেশি পায়? খোকা, তুই ছোটবেলায় খেতে না পারলে আমি কাঁদতে বসতাম রে, আর আজকে আমাকে দুটো খেতে দিতে তোর এত কষ্ট। সন্তান ভূমিষ্ঠ হলে আমার মানে তারে কোলে করে, কষ্টের কথা মায়ের আর মনে পড়ে না। সন্তান ভূমিষ্ঠ হলে পরে
মনে তার কোলে করে কষ্টের কথা মায়েরা মনে পড়ে না। আবার একটি সন্তানের দায় কত মাঝি প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা, মা গো দয়াবতী দরদি হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। ঋণ শোধ করা যাবে? মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। তোমরা জন্ম জন্মান্তরে করিলে সাধনা। সন্ন্যাসের পরেও চৈতন্য মহাপ্রভু মাকে দেখতে এসেছিলেন, বিবেকানন্দ এসেছিলেন। তাই বলছে শ্রীরাম রাগ করছিস কেন? একদিন নবনী খাইয়াছিলাম লুকাইয়া, মরিতে ছিলেন মা আমায় না। এই চুপ চুপ, শ্রীরাম শ্রীরাম এবারে রেগে গেছে। তুই শুধু তোর মা আছে, আমাদের মা নেই? আর তোর মায়ের ভালোবাসা আমাদের জানা আছে। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, আমরা জানি। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। অল্প স্বল্প আস্তে আস্তে অল্প নবনীর তরি তোকে বেঁধেছিল গাছে। বনের তরে বেঁধেছিল গাছে। এমন এই ভালোবাসা তো একটু ননি চুরি করেছিলি তাই গাছে বেঁধে রেখেছিল। যমলয় অর্জুন যখন চাপি ছিল গাই, ওয়ে যমন অর্জুন যখন চাপি ছিল গায়, বলে তখন তোর মা নন্দ রানী ছিল রে কোথায়? বলবো তোর মা নন্দ রানী ছিল রে কোথায়? তাই আমাদেরও মা আছে, মায়ের বড়াই করিস না। না মায়ের বড়াই করিস না। এখন তাহলে সখ্য প্রেম কেমন প্রেম দেখুন। এইটা কিন্তু অন্য কোনো রসে হবে না, দাস্যেও হবে না, বাৎসল্যতে হবে না, একমাত্র সখ্য প্রেম। একবারে মুখের উপর জবাব। তুই শুধু কাঁধে চাপবি, আমাদের কাঁধে নে। বারবার তুই কাঁধে চাপবি নাকি? আমরাও কাঁধে চাপবো। এই তুই একা কেন ফল খাবি? ফলটা দেখ কেড়ে নিয়ে খাচ্ছে, আবার দিচ্ছে। এ হচ্ছে সখ্য প্রেম। এ হচ্ছে তোর মায়ের ভালোবাসা জানা আছে। ওই গাছে বেঁধেছিল, এমন গাছে, এই গাছে বাঁধা মা আর কার আছে? জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে। ওই অল্প নবনীর তরে তোকে বেঁধেছিল গাছে। অল্প বনের তরে বেঁধেছিল গাছে। নানা মায়ের বড়াই করিস না আর, মায়ের বড়াই করিস না। বলে আমাদেরও মায়া ছেড়ে মায়ের বড়াই করিস না। আমাদেরও মায় আছে, মায়ের বড়াই করিস না। আচ্ছা বেশ বেশ, চুপ চুপ চুপ। কৃষ্ণ বলছে চুপ শ্রীরাম, আর আর কিছু বলিস না। আচ্ছা তুই এক কাজ কর, তুই আমার মাকে বুঝিয়ে দে। মা বললেই চলে যাবো। মানে ঠিক আছে, তুই তাহলে চুপ করে বস, আমি মায়ের কাছে যাচ্ছি। এবার শ্রীদামুখ মায়ের কাছে গিয়ে শ্রীদামুখ কহিছে বাণী, শোনো গোমা নন্দরানী। শ্রীদামুখ কহিছে বাণী, শোনো গোমা নন্দরানী। শ্রীদামুখ কহিছে বাণী। মায়েরা এই পদপদাবলী এত সুন্দর, একটু মন দিয়ে শুনলে আলাদা করে আর ব্যাখ্যা করতে হবে না, সব যেন একবার সাজানো আছে। শ্রীরাম গিয়ে বলছে কথা, ও মা, ও মা, তুমি কানাইকে ঘরে রেখে দিয়েছো, আমরা খেলতে যাব না? শ্রীদাম কহিছে বাণী, শোনো গো মা নন্দ রানী।
শ্রীদামক নিচে বনে শোনো গো মন অন্তরানে আমরা নীতি নীতি যাই মোরা বনে আমরা নিতে নিতে যাই মোরা বনে বাবা, আমরা তোমার কানাইকে মাঝে রাখি আর চারপাশে গোল হয়ে দাঁড়াই। তুমি চিন্তা করছো কেন? আমরা যতে কোরা খাল মেলি মাঝে রাখি বনমালী কলমেলি মাঝে রাখি বনমালী আমরা যতে কোরা কালো মেলি মাঝে রাখি বনমালী ওগো মা গো, এই বৃন্দাবনে কানু বেনু ধেনু ছাড়া কিছু জানি না। আমাদের প্রাণের কানাইকে আমরা মাঝে রেখে খেলা করি। আমরা যতে কোরা খালো মেলি মাঝে রাখি আমাদের বনমালী কলমেলি মাঝে রাখি বনমালী আর ধেনু বৎস চড়াই কাননে আছে নবলক্ষ। বাবা 9 লক্ষ গরু হলে তো গোবর নিয়ে মাথা খারাপ হয়ে যাবে। 9 লক্ষ, 9 দিকে লক্ষ, মাঝে আছে বনমালী। 9টির দিক মারাত্মক দিক, দুটো চোখ দেখে অনেকে ভুলে যায়। মুখের সাথে তো তারপরে কান শুনে ভুলে যায়, ঘ্রাণ পায় উপস্থ। এই যে 9 দিক, 9টি দিক থেকে মনকে গুটিয়ে এনে যদি পারো আজকে মাধবের চরণে সমর্পণ করে দাও, তোমার নরজীবন ধন্য হবে। যদি ওই 9টি দিক থেকে গুটিয়ে এনে মনরূপী ধেনুটাকে গোবিন্দের চরণে দিতে পারো। আমরা যতে কোরা খালো মেলি মাঝে রাখি বনমালী অমানন্দ রানী মাতা নন্দ রানী। আমরা যে বৃন্দাবনে কানাই ছাড়া আর কিছু জানি না মা। তুমি দেরি করো না মা, আমাদের কানাইকে পাঠিয়ে দাও। তোমার কোনো চিন্তা নেই মা, কোনো চিন্তা নেই মা। আমরা মাঝে রাখি বনমালী, কোনো চিন্তা নাই মা। আমরা মাঝে রাখি বনমালী, কোনো চিন্তা নাই মা। আর জানো মা কি হলো রে? বলবো বলবো কানাই যখন বাঁশি বাজায় কত সব আসে জানো মা। চমকে গেলেন জানো মা, সত্যি বলছি। ওই মাঝে থাকে তো, এবার মোহন মুরলী স্বরে কানাই নানা ছাদে গান করে। মাগো মোহন মুরলী স্বরে নানা ছন্দে গান করে। কানাই মোহন মুরলী স্বরে নানা ছাদে গান করে। মোহন মুরলী স্বরে নানা ছন্দে গান করে। 3খানা বাঁশি, তার মধ্যে গোষ্ঠে যখন যায় তখন বেনু নিয়ে যায়, 12 আঙুল লম্বা 6টি ছিদ্র। বংশী সকল লীলাই 17 আঙুল লম্বা 8টি ছিদ্র। আর মুরলী বাজে রাস, মুরলীক্য গান পঞ্চমতান কুলবতী চিতচরণী। বৃন্দাবনের ব্রজগোপীরা পিছুড়ি গেহ নিজহি দেহ, দুটো জিনিস ভুলেছিল। আমরা দুটো ভুলতে না পারলেও কিছুক্ষণের জন্য একটা তো ভুলেছেন। ঘর ছেড়ে তো রাস্তায় এসেছে। ভগবানের কৃপা হলে যদি কোনোদিন দেহটাও ভুলে যায়, যেদিন দেহ আর মন এক হয়ে যাবে, মন মুখ এক হয়ে একবার বেরিয়ে যাবে, হে গোবিন্দ আমি তোমায় ছাড়া কিছু জানি না। অজামিল তার ছেলের নাম ধরে ডেকে উদ্ধার হয়ে গেছিল। ব্রাহ্মণের ছেলে তো গায়ত্রী পাঠ করতো না, বইতে কাঁধে থাকতো না। চণ্ডালিনীকে বিবাহ করেছিল। একজন বৈষ্ণব গিয়ে সেই তার বাড়িতে একদিন সেবা করেছিলেন আর বলেছিল, মারে
বড় আনন্দ পেলাম মা, তোর বাড়িতে দেখলাম অনেকগুলো ছেলে রয়েছে, মনে হচ্ছে তোর পেটেও সন্তান আছে। হ্যাঁ বাবা, আমার পেটেও সন্তান আছে। তাই শোন মা, আমি বৈষ্ণব মানুষ, আমার তো দেবার কিছু নেই, যাবার আগে বলে গেলাম তোর পেটের ছেলেটার নাম দিয়ে গেলাম, জন্ম হলে ওর নাম রাখবি নারায়ণ। হরি বল। মৃত্যুর সময় হাতের কাছে কাউকে না পেয়ে ছোট ছেলেটাকে ডেকেছিল, নারায়ণ, আর এক ডাকেই প্রাণবায়ু বেরিয়ে গেল। যমদূতদের সঙ্গে সঙ্গে বিষ্ণুদূত এসে হাজির। তা যমদূতরা বলছে আপনারা কেন এলেন? বলে ওই যে মৃত্যুকালে ডেকেছে আমাদের প্রভুকে। সেই বাঁশি যখন কানাই বাজায়, মোহন মুরলী স্বরে নানা ছাদে গান করে, আশি দর্শন করে সবে। আরে কে কে আসে রে? শুনবে মা। প্রথমে একজন আসে বাবা, হাঁসের উপর চেপে আসে, 4টা মাথা, আর এক একটা মাথায় 2টো করে চোখ। কটা চোখ হলো তাহলে? 8টা। মাগো হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ে। ওমা হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ে, চতুর্মুখে মন্ত্র পড়ে। কি করে? বলে তোমার গোপালের কাছে এসে করজোরে দাঁড়াই, স্তব করে, আর কাঁদতে কাঁদতে বলে, ওই 4 মুখে আর 8টা চোখের জলে কাঁদতে কাঁদতে বলে, আমায় চরণ ছাড়া করো না, আমায় চরণ ছাড়া করো না। আমাদের কানাইয়ের চরণ জড়িয়ে ধরে বলে। সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, কলিকালে যিনি এলেন হরিদাসের মধ্যে, নামের আচার্য, নামাচার্য, এসেছেন কলিকালে। মাগো স্তবে করে কানাইয়ের চারপাশে, মা তবে করে কানাইয়ের চারপাশে, মা বরহা পীরং নটবর বপু कर्णयों कर्णिकारं बिभ्रात बाशो कनक कपीशं वैजयन्तीं च मालं रन्धान विनरयधर्षुधया पूरयाण गोपवृन्दे वृन्दारणं श्रपदरमणं प्रावीश गीतकीर्ते नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण हिताय च जगद्धीताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमो। हे कृष्ण करुणा दीनो बंधु जगतपते गोपेशरो गोपिका कांत राधा कांत, राधा कांत नमस्तुते, राधा कांत नमस्तुते। स्तब करे সৃষ্টিকর্তা ব্রহ্মা, যার ধ্যান ভাঙে না। কৃষ্ণ যখন প্রথম রন্ধের বাঁশি বাজায়, এই যে 8টা ছিদ্র, প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যান, দ্বিতীয়তে যমুনা উজান বয়। এই যে যেখানে কুম্ভ মেলা হলো, প্রয়াগে শেষ হয়েছে তো যমুনা, হিমালয় থেকে এসেছে তো বলছে প্রয়াগ থেকে হিমালয়ের দিকে আবার যায়। প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যান, দ্বিতীয়তে যমুনা উজান বয়, তৃতীয় রন্ধের কথা শোনো বৃষভানুসুতা, পবনের হতগতি হয়, হতগতি হয়। চতুর্থ রন্ধের গানে ব্রজবাসীর বাজে প্রাণে প্রাণে। আপনাদের প্রাণে প্রাণে বেজেছে, ঘরে থাকতে পারেননি, পাগলের মতন ছুটছেন। পঞ্চম রন্ধের স্বরে ধেনুবৎসয় আপনি ফিরে, ষষ্ঠ রন্ধের গতি কদম্ব হয় বিকশিতি, কদম্বে ফুল ফুটে যায়। সপ্তমেতে পাষাণে গলে জলময়, অষ্টম রন্ধের গান গায়ে রাধে তোমার নাম। আরে শ্রীরাম, আর কি আছে? ওমা তারে পরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, তারে পরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, মাগো তারে পরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে। হাতির উপর চেপে আসে বজ্র, কোন দেবতার অস্ত্র? দেবরাজ। হ্যাঁ, ইন্দু। তারে পরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, তারপরে শূন্য পথে
ঐরাবতে বজ্র হাতে। ভয় লেগে যায়, খুব ভয় লেগে যায়। দেখি মোরা পলায় তরাসে, ওগো দেখি মোরা পলায় তরাসে। আরো আসে মা, একজন আসে, তার সারা মাথায় জটা, বাবা তার আবার 5টা মাথা, এক এক মাথায় 3টে করে চোখ, 15টা চোখ, তাই নাকি? মাগো শিরে জটা ত্রিলোচন, সারা অঙ্গে বৈষ্ণব শ্রেষ্ঠ। যে 12 জনকে নিয়ে বৈষ্ণব, তার মধ্যে প্রধান হলেন শিব ঠাকুর। মাগো শিরে জটা ত্রিলোচন, ভস্যঙ্গে বিভূষণ, শিরে জটা ত্রিলোচন, বৎসঙ্গ বিভূষণ। সদায় জপয় রাম নাম, সদায় জপয় রাম নাম, সদায় জপয় রাম নাম। সদায় জপ যে রাম নাম। পাথরের উপর রাম নাম লিখে ভাসিয়ে দিয়েছিল জলে হনুমান। তা রামচন্দ্র বারবার দেখছে, বলছে বাবা আমার নামের এত গুণ, তাহলে আমিও লিখি। ভগবান নিজে একটা পাথরের উপর নিজের নাম লিখে ফেলে দিয়েছে, ডুবে যাচ্ছে। এই পাথর কি ভারী হয়ে গেল নাকি? হালকা নিয়ে একটা। হনুমান করজোরে বলছে, প্রভু গো এ তুমি কি করছো? এই জগতে যদি তুমি কাউকে ডুবিয়ে দাও, কার ক্ষমতা তাকে ভাসিয়ে দেয়? আর যদি তুমি কাউকে ভাসিয়ে দাও, কার ক্ষমতা তাকে ডুবিয়ে দেয়? নিতাই গৌর হরি বল। রাখে হরি মারে কে? প্রহ্লাদকে পেরেছিল মারতে? কত চেষ্টা করেছিল, পারেনি। পাহাড় থেকে ফেলে দিচ্ছে, ভগবান খুলে নিচ্ছে। পাগলা হাতির পায়ের নিচে হাতি সুরে করে আদর করছে, বিষধর সর্প চুম্বন করছে, ফুটন্ত তেল যেন বরফের জল হয়ে যাচ্ছে। তার মাকে দিয়ে বিষের নাড়ু পাঠিয়েছিল, মায়ের হাত তো কাঁপছে যে আমাকে দিয়ে এত কঠিন কাজ আপনি করাচ্ছেন। কোনো মা কি পারে কোনো সন্তানকে বিষের নাড়ু দিতে? আমাকে তো মা বলবে না, কেউ রাক্ষসী বলবে। কিন্তু প্রহ্লাদ তো ভক্ত, নাড়ুটা তুলেই ভগবানকে বলছে, প্রভু গো এই 2 দিনে আমি কিছু পাইনি, মানে তোমারও পাওয়া হয়নি। ও গো দয়াময়, দয়াময়, এই নাড়ু আমি তোমার লাগি নিবেদন করলাম, নিবেদন করিলাম। ভগবানকে যখন কিছু নিবেদিত হয়ে যায় বাবা, বিষ অমৃত হয়ে যায়। তাই বলছে মাগো সারা মাথায় জটা, 5 মুখে 15টা চোখে এগিয়ে আসে। মাগো শিরে জটা ত্রিলোচন, ভস্যঙ্গে বিভূষণ। শিরে জটা ত্রিলোচন, বৎসঙ্গ বিভূষণ। শিরে জটা ত্রিলোচন, ভস্যঙ্গে বিভূষণ। সদায় জপয় রাম নাম, সদায় জপয় রাম নাম। তবে খেপার পাশে আরেকজন আসে মা, সে কিন্তু দেখতে খুব সুন্দর। সে এলেই গোটা বন যেন একবারে আলো হয়ে যায়। ওমা তার বামে এক নারী, তুলনা দে বারে নারী। হরি হরি বল। তার বামে এক নারী, তুলনা দে বারো নারী। মাতারে বামে এক নারী, তুলনা দে বারো নারী। মাগো তার বামে এক নারী, তুলনা দে বারে নারী। তার বামে এক নারী, তুলনা দে বারো নারী। তার বামে এক নারী, তুলনা দে বারো নারী। তার বামে এক নারী, তুলনা দে বারে নারী। তার বামে এক নারী, তুলনা দে বারো নারী। শিবের পাশে কে আসে? দুর্গা, পার্বতী। 8টা দিন বছরে আমাদের একটু মেনে চললে ভালো হয়। 365 দিনের মধ্যে 8টা দিনের খুব গুরুত্ব আছে। তার মধ্যে 4টে একাদশী, শয়ন উত্থান, পাশ মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া। 2 ছেলের 2 জন্ম, 2টি অষ্টমী নবমী তিথি। পাগলের 14, পাগলির 8, এই নিয়ে কাল কাট। আবার বলা আছে ইহাও যদি না করতে পারিস
ভগার খাদে ডুবে মরিস। তাহলে 4টে একাদশী, শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈমী মানে ভীম একাদশী করতে পারতো না, এত 2 মণ চালের ভাত লাগতো। সে ভীম একাদশীর যেদিন ব্রত করলে তার নামে একটা একাদশী হয়ে গেল। উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈমী একাদশী। 2 ছেলের 2 জন্মদিন, রামনবমী, জন্মাষ্টমী, শিব চতুর্দশী, শিবরাত্রি আর মহা অষ্টমী। হ্যাঁ, 2 ছেলের 2 জন্ম, 2টি অষ্টমী নবমী তিথি। পাগলের 14 পাগলি রাত, এই নিয়ে কাল কাট। ইহাও যদি না করতে পারিস তাহলে ভগার খাদে ডুবে মরিস। ওমা তারে বামে এক নারী, তুলনা দেবারে নারী। ওগো তার বামে এক নারী, তুলনা দেবারো নারী। ও মা তারে বামে এক নারী, তুলনা দেবারো নারী। ওগো তারে বামে এক নারী, তুলনা দেবারে নারী। তার বামে এক নারী, তুলনা দেবারো নারী। রূপে অন্ধকার করে না, ও মা রূপে অন্ধকার করে, ও মা রূপে অন্ধকার করে না। এবার বনে সেই তোমার গোপালকে কোলে নেয়, মাগো কোলে লইয়া গিরি ধরে, ননি খাওয়াই 10 করে। কোলে লয়ে গিরিধরে, ননি খাওয়ায় 10 করে। ও মা নন্দরানী গো, মা গো ও গো মা গো, মা গো। ও মা কোলে লইয়া গিরি ধরে, তার 10টা হাত। কোলে লইয়া গিরি ধরে, ননি খাওয়াই 10 করে। কোলে লইয়া গিরিধরে, ননি খাওয়ায় 10 করে। আর তোমার ছেলেকেও বলে হারিয়ে যায়। এত খাবার কখনো খেতে দেখি না। বনের মাঝে কোলে বসে যা খায়, কত ননি খাই তার কোলে মাগো, কত ননি খায় তার কোলে মাগো। কত ননি খায় তার কোলে মা গো। মায়েরা, ভক্তি যার তারই তো ভগবান, ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি ছাড়া নয়। 5 পাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই তো 5 ভাই। এই 5 ভাইয়ের মা হলো কুন্তিমা। কুন্তিমা খাবার আনছে, পরিবেশন করবে। কুন্তিমা জানে যে ভীম বড় চঞ্চল, খিদে সইতে পারে না, তাই ভীমের পাতে আগে দিয়ে দিয়েছে। আর ভীমের পাতে আগে দেওয়ার পরে আবার আনতে গেছে অন্য ছেলেকে দেবে, এসে কি দেখলো ভীমের পাত খালি। আবার দিয়েছে ভীমকে। এইবারে এই রকম করে 2-4 বার যখন হয়ে গেছে, বাকি ছেলেগুলো বসে আছে, এটা কি কোনো মায়ের ভালো লাগবে? ধমক দিয়েছে, ভীম খাই 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 খাই। কাজের সময় তো কিছু করতে পারিস না, দাদারা না বললে তো কিছু করার ক্ষমতা নেই। এই দেখুন, বলা হয়েছে যে 2টো সময় কথা বলতে নেই, একবারে সম্পূর্ণ নিষেধ। একটা ভজন আর একটা ভোজন, একটু বানান আলাদা। এখন কি হচ্ছে? এখন একটা হচ্ছে, এরপরে আবার হবে। এই 2টোর সময় কথা বলতে নেই, খাবার দিয়ে কানের কাছে কিছু বলতে নেই। খুব শান্ত পরিবেশের জিনিস। যেই না ধমক দিয়েছে, ভীম খাবার ছেড়ে উঠে পড়ল। উঠিস না বাবা, উঠিস না। আরে আমি যে তোর মা, মায়ে কিছু বললে কেউ রাগ করে না? না মা, না। তুমি বললে মা, তুমি বললে আমি কিছু করতে পারি না, আমি শুধু খেতেই পারি মা। মা হয়ে তুমি বললে আমি না একটু বেশি খাই। উঠিস না বাবা ভীম, উঠিস না, রাগ করিস না, খেয়ে নে না, আমি খাবো না। আমি তোমার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম মা, তুমি আমার খাওয়াটাই দেখেছো, আজ আমি তোমার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, আমি ভীম, আমি পবনপুত্র ভীম, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। তোর এত অহংকার,
কুন্তিমা মনে মনে চিন্তা করছে, ছেলের মা হয়ে ছেলের অহংকার রাখা ঠিক নয়, তাই আমি এমন একটা বস্তু চাইবো, চাইলে যেন ভীম আমায় দিতে না পারে। কুন্তিমা একটা কথা জানে যেটা ভীম জানে না। কি জানে না? কিছুক্ষণ আগে কৃষ্ণ পিসিমার পায়ে প্রণাম করে, পিসিমার পায়ে প্রণাম করে চলে গেছে দ্বারকা। আজ আবার বেলায় বলে গেছে, পিসিমা আমি আজ যাচ্ছি, দুদিন পরেই আসবো, তুমি যেন কান্নাকাটি করো না, তোমার চোখের জলে আমার কষ্ট হবে। তাই এই সময় যদি আমি ভীমকে কৃষ্ণ চাই, কৃষ্ণ তো নেই, দিতে পারবে না, তাহলে অহংকার দূরে যাবে। তাই বললো, ভীম আমি যা চাইবো তাই দিবি? হ্যাঁ মা, বলো বলো তোমার কি চাই বলো। আচ্ছা তুই আমাকে কৃষ্ণ দেখিয়ে দে। নিতাই গৌর হরি বল, আমায় কৃষ্ণ দেখিয়ে দে বাবা। ভীম হাসছে, জগতের সব থেকে সহজ বস্তু তুমি আমার কাছে চাইলে মা। কি সহজ? বলে হ্যাঁ, কৃষ্ণ পাওয়া তো অতি সহজ, এক্ষুনি আমি তোমায় দেখাবো। এই বলে ঘরের মধ্যে প্রবেশ করে ভীম তার গদা বের করলো। ভীমের গদার ওজন ছিল 80 মণ। 80 মণ ওজনের গদাটাকে একটা প্রণাম করে নিল, আর মনে মনে বলল, বন্ধু হয় তুই এসে দেখা দিবি, নয়তো বা এই মুখ যেন মাকে দেখাতে না হয়। কঠিন প্রতিজ্ঞা। গদাটাকে নিচের দিকে ঘুরিয়ে ভীম এইবার ওপরে ঠিক গদাটা যে জায়গায় পড়বে সেই জায়গায় মাথাটা নামিয়ে দিলেন। মাথাটা নামিয়ে দিয়ে দুটি বাহু তুলে চিৎকার করে ডাকলো, কৃষ্ণ। প্রাণের বন্ধু কৃষ্ণ, দেখা বন্ধু। আর্তনাদ ভগবানের কর্ণে পৌঁছে গেল। দ্বারকার মাটিতে পা রেখেছে সবে। রক্ষিণী সত্যভামা সোনার থালা করে জল এনেছে, কৃষ্ণের চরণ ধৌত করবে না, না না, চরণ ধৌত করার সময় নেই, আমার ভীম আমাকে ডেকেছে। পলকের মধ্যে এসে গদাটা পড়ার আগেই হাতে ধরে নিয়েছে ভগবান, আর একটা হাত বাড়িয়ে দিয়ে বুকের মাঝে ভীমকে জড়িয়ে ধরে বলছে, ভীম বন্ধু এ কি করছো তুমি? তোমার মৃত্যু আমার সমস্ত সংকল্প ভ্রষ্ট করবে। তোমার মৃত্যু হলে তোমার দাদা যুধিষ্ঠিরের মনোবাসনা পূর্ণ করবে কে? গান্ধারীর শতপুত্র নিধন করবে কে? অহংকারী দুর্যোধনের তৎপ্রনাশ করবে কে? মরো না, মরো না ভীম, আমি তো আছি। কুন্তিমার চোখের জলে ঝাপসা হয়ে আসছে। মনে মনে ভাবছি, আমি সত্যি দেখছি না স্বপ্ন দেখছি। এদিকে কৃষ্ণ বলল, পিসিমা। পিসিমা, কৃষ্ণ কৃষ্ণ তুই যে বললি কয়েকদিন পরে আসবি, পারলাম না পিসিমা, পারলাম না। আমার ভীমের ডাকে আমি থাকতে পারলাম না। ভীম, আচ্ছা ভীম একটা কথা আমাকে বলতে পারিস বাবা? কোন মা কি তার ছেলেকে প্রণাম করতে পারে রে? বল না, বল বাবা বল, একটিবার তুই আমায় বলে দে, যদি তোর পায়ে হাত দিয়ে প্রণাম করার অধিকার আমার থাকে, আমি তোর চরণ জড়িয়ে ধরে প্রণাম করব রে। তুই আমায় কি দেখালি ভীম? ক্ষণিকের মধ্যে তুই আমায় কৃষ্ণ দেখালি। তাকে ডাকো, তার কাছে বলো
রাখো রাখো রাঙা পা। একটু সবাই একটু জোর হাত বসবে। শ্যামরায় আমায় রাখো রাখো রাঙা পাই। শ্যামরায় রাখো রাখো রাঙা পায়। ভুলে গৃহ স্বজন সব সপেছি তোমায়। রাখো রাখো রাঙা পাই। হে শ্যামরায় রাখো রাখো রাঙা পায়। জয় গৌরে হরি ওম। রাখো রাখো রাঙা পায়। সংসার মরু ঘোর, সংসার মরুভূমি। মরুভূমিতে গেলে গাছ নেই, সংসারে ছায়া নেই। সংসার মরু ঘোর নাহি তরু ছায়া। নবনীরদ শ্যাম আনো মেঘ মায়া। সংসার মরু ঘোর নাহি তোর ছায়া। নবনীল দশা আলো মেঘ মায়া। আনন্দ নিপবনে নন্দ দুলালে আনন্দ পবনে নন্দ দোলালে বহাও জানে হরি অসুর যমুনা। আপনাদের তো সব ধারা নেমে আসছি, আমি দেখতে পাচ্ছি। কৃষ্ণ প্রেমের মেঘ যখন বুকের মাঝে জমাট বাঁধে, ভক্তির নয়ন পথে গড়িয়ে যায়। প্রভু তুমি ছাড়া যে আমাদের আর কেউ নেই গো। একা জীবনে আমি গহন ঘন ঘোর এসো মন মাঝে নব কিশোর গো ও কিশোর। এসো বন মাঝে নব কিশোর গো কিশোর। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কি করে এমন গান লিখলো? আমার কালো মেয়ে রাগ করেছে, কে দিয়েছে গালি। রাগ করে সে সারা গায়ে মেখেছে তাই কালি। এ হলো নজরুল। ওরে সর্বনাশী এলো কেশি, মেখে এলি এখন চুলোর ছাই। শ্মশান ছাড়া তোর কি আর বসার জায়গা না? একবারে সমস্ত কিছু যেন নিগড়ে দিয়েছে শেষে। একা জীবনে গহন ঘন ঘোর এসো মন মাঝে নব কিশোর গো কিশোর। এসো বন মাঝে নব কিশোর গো কিশোর। তারা সুত পরিজন হরি হে আমি নাহি চাই। তারা সুত পরিজন হরি হে নাহি চাই। পদ্ম পলাশ আখি যদি দেখিতে পাই। তারা সুত পরে জন ঘড়ি গে নাকি চায়। পদ্ম পলাশাকি যদি দেখিতে পায়। রাখাল রাজা এসো এসো হে ঋষিকে। কাল রাজা এসো এসো হে ঋষিকেশ। আমায় গোকুলে লহ ডাকি, আমি অকুলে ভাসি হাই। রাখো রাখো রাঙা পাই। হে শ্যামরায়
রাখো রাখো রাঙা পাই, আমায় রাখো রাখো রাঙা পাই, রাখো রাখো রাঙা পাই, আমায় রাখো রাখো রাঙা পাই, রাখো 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 রাঙা পাই, হে শ্যামরায় রাখো 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 রাঙা। আমা আরো আসে মা রাতে, বাহ ভালো থাকো বাবা। আরো আসে মা, মাগো গজমুখ একজন মুশিকেতে আরোহণ, গজমুখ একজন মুশিকেতে আরোহণ, গজমুখ একজন মুশিকেতে আরোহণ, গজমুখ একজন মুশিকেতে আরোহণ, সিন্দুরে মণ্ডিত তনুখানি মা, সিন্দুরে মণ্ডিত তনুখানি মা। আরেকজন আসে, তার আবার ধুতির বহর চরম, মাগো সরমুখ শিখি করে বামে হস্তে ধনু ধরে, সরমুখ শিখে বরে বাম হস্তে ধনু ধরে, কিবা তার কোচারো বলনি মা কিবা তার কোচারো বলনি মা। এতক্ষণ পর্যন্ত কথাগুলো শ্রীদাম বলছিল মাকে, আর পদকর্তারও নাম ঠিক তাই। এদাস শ্রীদামে কয় মা তুমি না করো ভয়, দাস শ্রীদামে কয় মা তুমি না করো ভাই, দাস শ্রীদামে কয় মা তুমি না করো ভয়, দাস শ্রীদামে কয় মা তুমি না করো ভয়। কাঁদছো কেন মা তুমি, কেন কাঁদছো তুমি? এই কি বাৎসল্য প্রেম? সৃষ্টি স্থিতি লয় প্রলয় সর্বকারণের কারণ সেই রসরাজ গোবিন্দকে মা বুকে আগলে রাখছি। গোপাল আমার, আমি কোথাও যেতে দেবো না তোকে, তোকে ছাড়া আমি থাকতে পারবো না বাবা, তুই যে শুধু আমার। বাৎসল্য প্রেম কেমন দেখুন, নন্দ মহারাজ বলরামকে দুধের বালতি দিয়েছে, কৃষ্ণের হয়ে গেল রাগ। কৃষ্ণ বলছে তুমি শুধু দাদাকেই কাজ দাও, আমাকে কাজ দাও। এই তুই ছোট, তুই কি কাজ করবি? রাধে রাধে। তুই ছোট বাবা, তুই বড় হো না। দাদা বড় হয়েছে, বড় কাজ দিয়েছো, তাহলে আমি ছোট, আমাকে ছোট কাজ দাও। নন্দ মহারাজ হাতের কাছে কোনো কাজ না পেয়ে কি করলো জানেন? পায়ের পাদুকা খুলে দিল। যেই না নন্দ মহারাজ পায়ের পাদুকা দিল খুলি, পরম যতনে কৃষ্ণ মাথায় নিল। নিল তুলে বলরামের কানে কানে গিয়ে বলে দাদা গো, তুমি বড় হয়েছ তাই বড় কাজ পেয়েছো, কিন্তু আমার দিকে চেয়ে দেখো ভক্তের চরণ ধুলায় কেমন। আমি শ্রানি করিলাম ভক্তের চরণ ধুলা স্নান করিলাম। দাদা গো ভক্তের চরণ ধুলা স্নান করিলাম। দাদা তুমি ভালো করে ভালো করে ভালো করে চেয়ে দেখো, ভগবান ভুলে যায় ভালোবাসায় যে আমি ভগবান, মনে থাকে না বাবা। নন্দ মহারাজের ওই ধুলো কাদা বালি মাখা মাথা হতে গড়িয়ে গড়িয়ে সারা অঙ্গে স্নান হয়ে যাচ্ছে।
আরে বলো রাম, আরে বলো রামের কানে কানে বলছে দাদা গো, একেবারে ভালো করে চেয়ে দেখো, ভক্তের চরণ ধুলিতে আমি স্নান করিলাম, ভক্তের চরণ ধুলিতে আমি স্নান করিলাম। ভালো করে নিতাই গৌর হরি বল। ভালো করে চেয়ে দেখো, ভক্তের চরণে ধুলাতে স্নান করিলাম। দাদা তুমি ভালো। আপনাদের চোখের জলে এই মাটিটা ধন্য হয়ে গেল, হরিবল হরিবল। আপনাদের বিন্দু বিন্দু চোখের জলে এই মাটি খাঁটি হয়ে গেল। আপনাদের দেবার মতন আমার কিছু নেই সম্পদ, আমার সাধুর ভজন নেই, শুধু ভগবানের কাছে চাইব আপনারা সুস্থ শরীরে যেমন এইভাবে মহাপ্রভুর সেবা করে যেতে পারেন। ভগবান আজকে দাদা বলরামকে বলছে, দাদা তুমিও কাজ পেয়েছো, আমিও কাজ পেয়েছি, আমাকে দেখো। তাই রাস শ্রীদামে কয়, মা তুমি না করো ভয়, আমরা কানু গেলে বড় সুখ পায়। ভক্ত তো ভগবানের কথা শুনলেই সুখ, প্রসাদ পেলেই সুখ, অন্য কিছুতে নয়। দিলে পাবে, দিলে পাবে, আর নিলে যাবে। দাও, প্রাণ ভরে দাও, তার কাছে এসেছো, দুটি বাহু তুলে প্রেমানন্দে হরিধ্বনি উলুধ্বনি করে ভরিয়ে দাও। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই বনে যাবি তো? এদিকে আয়, এই এদিকে আয়, বনে যাবি তো, তোকে একটু ভালো করে রক্ষা মন্ত্র পড়িয়ে দিই। এই দেখুন, বাৎসল্য প্রেমে ভগবানকে রক্ষা মন্ত্র পড়ছে মা। তোর একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গ আমি সব দায়িত্ব দেবো এক একজন দেবতাকে। তোর এ দুঃখা নিরাঙ্গা পাই ব্রহ্মা রাখিবেন তাই, এ দুঃখা নিরাঙ্গা পাই ব্রহ্মা রাখিবেন তাই। গোপালের তুরে দুঃখানি রাঙ্গা পাই ব্রহ্মা রাখিবেন তাই, এ দুখানি রাঙ্গা পাই ব্রহ্মা রাখিবেন তাই। আরেকটু উঠে গেল, তোর জানু রক্ষা করুণ দেবগণ, জানু রক্ষা করুণ দেব। এবার কোমরে হাত দিয়েছে মা, তোর কোটি তট সুজঠুর রক্ষা করুণ যজ্ঞেশ্বর, কোটি তট সুজঠুর রক্ষা করুণ যজ্ঞেশ্বর। হরি বল হরি বল। এই তো, এই যে প্রেম, কৃষ্ণ প্রেম। বাৎসল্য প্রেমে ভুলে গেছে মা যশোদা কে ভগবান। তোর পা দুটো ব্রহ্মা দেখবে, দেবতাদের দায়িত্ব দিলাম, জানুটা কোমরটা শিব ঠাকুরকে দায়িত্ব দিয়ে দিল। তোরে কোটি তট সুজঠু রক্ষা করুন যজ্ঞেশ্বর, তোরে কোটি তট সুজঠুর রক্ষা করুন যজ্ঞেশ্বর। তোরে হৃদয়ে রাখুন নারায়ণ, হৃদয় রাখুন নারায়ণ। হাতগুলিতে হাত বুলিয়ে দিচ্ছে সুন্দর করে। তোর বাহু যুগ নখাঙ্গুলি রক্ষা করুন বনমালী, তোর বাহু নখাঙ্গুলি রক্ষা করুন বনমালী। তোর বাহু যুগ নখাঙ্গুলি
রক্ষা করুন বনমালী। তোরে বাহু যুগ নখাঙ্গুলে রক্ষা করুন বনমালী। কণ্ঠ মুখ রাখুক তৃণমণি। তোর মাথায় হাত দিলাম আমি, তোর মস্তক রাখুন শিব। পৃষ্ঠ দেশ হয় গ্রীব, মস্তক রাখুন শিব। পৃষ্ঠ দেশে হয় গ্রীব। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরিত বায়ু ঊর্ধ্ব। 10 দিকে 10 দিকপাল, 10 দিকে। এবার এই সব মন্ত্র পড়ি। শুধু মন্ত্র পড়ছে নয়, প্রত্যেকটা অঙ্গে হাত দিচ্ছে, প্রতি অঙ্গে হস্ত ধরি। মন্ত্র পড়ে প্রতি অঙ্গে হস্ত ধরে। এবার এই সব মন্ত্র পড়ি, প্রতি অঙ্গে হস্ত ধরি। এই সব মন্ত্র পড়ে প্রতি অঙ্গে হস্ত ধরে। মা কি করলো জানো? গোবর গোবর গোময়ের ফোঁটা ঢালে দিল মা। গোময়ের ফোঁটা ভালে দিল মা। গোময়ের ফোঁটা ভালে দিল। লীলার এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পদকর্তা বলছে, মা গো তোমার বলি হারি যায়। এ দাসে সে দামে কয় আমার নন্দরানী প্রেমময়। এ দাস দামে কয় নন্দরানী প্রেমময়। এবার এ দাস সে দামে কয় আমার নন্দরানী প্রেমময়। এ দাস সে দামে কয় নন্দরানী প্রেমময়। এই বলরাম, তুই দেখবি বলরামের হাতে সমর পিল। বলরামের হাতে সমর পিল। কিন্তু ঘটনা হয়ে গেল যে মা যে কাঁদছে, কৃষ্ণ দেখছে, যায় কি করে? মায়ের কান্না দেখলে কি ভালো লাগে? যখন মায়ের কান্না দেখছে ঘরের দিকে পা। আর শ্রীদাম সুদামের কথা যখন মনে পড়ছে তখন বাইরে পা। যাই পদ, পদটা হলো যাই পদ রহিয়া রহিয়া, মানে থেমে থেমে। একবার ঘরে যাচ্ছে আর একবার, অনেক সময় হয় না ছেলে মনে করুন বাইরে চাকরি করে, মায়েরা তো চায় না যে ছেলে বাইরে থাক, মায়েরা চায় ছেলে সবসময় কাছে কাছে থাক, কিন্তু উপায় থাকে না অনেক সময়। তা ছেলে বাইরে যাবে, খোকা খোকা চিন্তা করিস না বাবা, ভালো থাকবো, ভালো। কান্না চেপে কথা বলতে হয়। হ্যাঁ, আবার কখন আসবি বাবা, তাড়াতাড়ি চলে আসিস, ছুটি হলেই চলে আসিস না। রসরাজ গোবিন্দ আমার মায়ের চোখের জল দেখে যেতেই পারছে না, কিন্তু সখাদের কথা মনে পড়ছে, তাদেরও তো ভালোবাসি। যাই পদ গোপা যাই পদ, পদ রহিয়া পদ রহিয়া গোপাল যাই পদ রহিয়া পদ রহিয়া। পদ রহিয়া রহিয়া কেন? ওই দেখো আমাদের মাথা টানে ঘর পানে, ঘরের দিকে টানছে মা। সখারা টানে বন পানে, ওগো মাতা টানে ঘর পানে, সখানা টানে বন পানে। আমাদের মাথা টানে ঘর পানে, সখারা টানে বন পানে। মাথা টানে ঘর পানে, সখারা টানে বন পানে। ও মাইরা, কজন টানলো? একদিকে মা আর একদিকে সখারা বলছে না, পদকর্তা বলছে আরেকজন টানছে। সে এবার চোখে চোখে, কে? বাহ, আমাদের রাই টানে
আমাদের রাই টানে, আমাদের রাই টানে, নয়ানে নয়ানে পদ যাই পদ গোপাল যাই পদ রহিয়া পদ রহিয়া। আচ্ছা এইবার তাহলে কটান হলো? তিন টানে পড়েছে গো, তিন টানে পড়েছে গো, রসরাজ গো বিন্দু আমার তিন টানে। ওই যে ঘাড় বিকে গেছে, কোমর বিকে গেছে, পা বিকে গেছে, চরণ বাঁকা, কোমর বাঁকা, আবার স্বর্গের দেবতারা ডাকছে হে দয়াময় দেখা দাও, বিকে গেল এক জায়গায়। মর্তের মানুষ তো দিবারীতি ডাকছে হে দয়াময় কৃপা করো। পাতালেও তো আছে ভক্ত নাকি, দত্ত আছে না, বলি প্রহ্লাদ, তারাও ডাকছে হে দয়াময় একবারে কৃপা করো। আজ রসরাজ গোবিন্দ আমার তিনি টানে পড়েছে গো, তিন টানে পড়েছে গো, সখ্য বাৎসল্য, সখ্যবাৎসল্য মধু তিন টানে পড়েছে গো, সখ্যবাৎসল্য মধু তিন টানে পড়েছে গো, সখ্যবাৎসল্য মধু রসরাজ গোবিন্দ আমার সখ্যবাৎসল্য আজ রসরাজ গোবিন্দ আমার সখ্যবাৎসল্য মধু রসরাজ গোবিন্দ আমার সখ্যবাৎসল্য মধু তিন টানে পড়েছে গো। কিন্তু আজকে সখাদের কথা চিন্তা করে ভগবান আজকে গোষ্ঠে যাবে নাচতে নাচতে। ওমা ওমা কেঁদো না মা, হ্যাঁ আজকে সেই বনের মাঝে এসে আমার প্রাণ গোবিন্দ। এই সুদাম কে রে বিষণ্ণ বদন কেন? তুই তো একটু দাঁড়া, ভালো করে আজকে খেলা খেলবে। সখাদের খেলা লাভ ঝাপ চাই, বসে বসে খেলা হয় সখাদের। আজও খেল তোরাম সুন্দর শ্যাম মধুর মুরতি মোহন আহা দেখো দেখো যমুনার তীরে কি আনন্দ, যমুনা যমুনার তীরে কি আনন্দ, আমাদের রাম কানাই খেলা করে ওই যমুনার তীরে কি আনন্দ, আমাদের রাম কানাই খেলা করে সমবয় বা লোক সঙ্গে আমাদের রাম কানাই কানাই খেলা করে ওই সমবয় বা লোক হলুধ্বনি হরিধ্বনি আমাদের রাম কানাই খেলা করে সমবয় বালক সঙ্গে আমাদের নামে কানায় খেলা আজ সমবয় বালক সঙ্গে কানায় খেলা খেলে সমবয় বালক সঙ্গে রাম কানায় খেলা খেলে সমবয় বালক সঙ্গে রাম কানায় খেলা খেলে সমবয় বালক সঙ্গে আমাদের রাম কানায় খেলা খেলে যমুনার কি আনন্দ আগে কাদের সাথে খেলছে প্রিয় শ্রীদাম সুদাম মেলি প্রিয় শ্রীদাম
সুদাম মেলি ও প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম সুদাম মেলি। ও প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম সুদাম মেলি। ওই তপন তনয়া তীরে কেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি। শ্যামলী ধবলি, শ্যামলী ধবলি আবলি আবলি, ওরে ধ্বনি বলি ধবলি আবলি আবলি। শ্যামলী আবলি আবলি আবলি। করে তো আজ কানুরে হ্যালো। তবে যে খেলছে তাকে সাধারণ ছেলে মনে করো না, কোনো সাধারণ ছেলে নয়। আগম নিগম বেদশা, আগম নিগম বেদশা, আগম শাস্ত্র, নিগম শাস্ত্র আর বেদ শাস্ত্র। একটা ব্রহ্মার মুখ থেকে বেরিয়েছে, একটা শিবের মুখ থেকে বেরিয়েছে, আর একটা ভগবানের মুখ নিঃসৃত বাণী। গ্রন্থ এই জন্য পড়া দরকার আমাদের। রামায়ণ ঘরে ঘরে পড়তে হয় কেন? সংসারে কি করা উচিত জানা যায়। মহাভারত পড়লে কি হবে, কি করা উচিত নয় সেটা জানা যাবে। আর গীতা পড়লে জানবে জীবনটা কি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। আগম নিগম বেদসার, আগম নিগম বেদশা, বলে লীলাই করত কুঠো বিহার। নিগম বেদশা লীলায় করত গোঠ বিহার। নাসির মাহমুদ মুসলমানের ঘরে জন্ম, ভগবানের কথা বলে লিখে দেবেন সুন্দর। নাসির মাহমুদ করত হিয়াস, চরণে শরণ দানবী। এবার নাসির মাহমুদ করত হিয়াস, চরণে শরণ দানবী। প্রভু তোমার ওই চরণে শরণ নিলাম, ওই চরণে শরণে নিলাম, তোমার ওই চরণে শরণ নিলাম। ওই চরণে শরণ নিলাম। আমাদের চরণে ছাড়া করো না প্রভু, ওই চরণে শরণ নিলাম। চরণে ছাড়া করো না প্রভু, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে। চরণে ছাড়া করো না প্রভু, জন্মে নয় জন্মে জন্মে। ওগো চরণে ছাড়া করো না প্রভু, জন্মে নয় জন্মে জন্মে। ওগো চরণে ছাড়া করো না প্রভু, এ জন্মে নয় জন্মে জন্মে। চরণে ছাড়া করো না প্রভু, জন্মে নয় জন্মে জন্মে। আমরা ওই চরণে শরণে নিলাম। জয় নিতাই। সবার শ্রীচরণে আমাদের কোটি কোটি ধন্যবাদ প্রণাম। হ্যাঁ, এই গৌর গোবিন্দের লীলা সংকীর্তন কালীপদ সরকার মহাশয়ের নিজ বাসভবন, আমাদের গৌর ভাইয়ের সারা বছরের সুন্দর চিন্তা ভাবনা। এই বছরের উৎসব চলতে চলতে সামনেবারের কথা ভাবে বসে বসে। এখনো উৎসব মানে শুরু সবে, কিন্তু সামনেবারের কথা ভাবছে যে সামনের বারে কী করে উৎসব আমি চালাবো। এই যে একটা সুন্দর মন, সুন্দর একটা, এটাই তো ভগবানের কৃপা হতে বাধ্য। তাই আপনারা তো ভালো থাকবেন। আর যারা এই সুন্দর হরিবাসরে আয়োজন করেছে, পরিবারের প্রত্যেককেই দেখেছি যে তারা পাগলের মতন একবারে সর্বক্ষণ ছুটে বেড়ায় কিভাবে সকলকে ভালো রাখা যাবে। এই যে সর্বক্ষণ তাদের ইচ্ছা, মঙ্গলময় ভগবানের কাছে সবাই একবার প্রার্থনা করে দিন ওনারা যেন সুস্থ শরীরে এই সেবা চালিয়ে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এইভাবেই যেন তারা সেইভাবেই লীলা চালিয়ে যেতে পারে। সবাই মিলে প্রেম সে বৃন্দাবন ধাম अपार जपेगा
राधे राधे वृंदावन धाम अपार हरि बोल राधे राधे वृंदावन राम पार जपेगा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे वृंदावन राम पार जपेगा राधे राधे जपे जा राधे राधे भज जा राधे 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 भजे जा राधे राधे जपे जा राधे राधे भज जा राधे 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 जन मिली सरकार जपे जा राधे राधे जन मेले सरकार भजेगा राधे 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 जन मिली सरकार जपे जा राधे 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 बोलो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे कृपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे সবাই মিলে আমার সঙ্গে একবার বলুন প্রেম से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे सामने बोलो राधे राधे दाहिने बोलो राधे राधे बामे बोलो पीछे बोलो আবার बोलो सामने बोलो दाहिने बोलो बामे बोलो पीछे बोलो लाल वन में बेल वन में जमुना किनारे बरसन गांव में नंदगांव में गिरी गोवर्धन राधे 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 राधे